শিলচর আগরতলা ট্রেনের স্টপেজের দাবিতে পানিসাগর স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করলো এলাকাবাসী এবং শিলচর আগরতলা ট্রেনের স্টপেজ যাতে পানিসাগর দেওয়া হয় সেজন্যই এলাকাবাসীর এই বিক্ষোভ প্রদর্শন। তারা জানান, করোনা আসার আগে পানিসাগর স্টেশনে শিলচর আগরতলা ট্রেনের স্টপেজ ছিল, কিন্তু করোনার পর থেকে তা বন্ধ হয়ে যায়। স্থানীয় জনগণের দাবি অবিলম্বে ফের পানিসাগর স্টেশনে শিলচর আগরতলা ট্রেনের স্টপেজ দিতে হবে। এই জন্য তারা বিক্ষোভ প্রদর্শন করেন এদিন পানিসাগর স্টেশনে। আমরা শুনবো তারা ঠিক কি দাবি করছেন। করোনার পিরিয়ডের আগের থেকে পানিসাগর শিলচর আগরতলা দুটো ট্রেনের স্টপেজ পানিসাগর ছিল, কিন্তু করোনা পিরিয়ড থেকে এটা বন্ধ করা হয়েছে। আমরা বিগত 22, 23, 24, 25 বিভিন্নবার কাগজ দিয়েছি জমা, রেল দপ্তরের কাছে আন্দোলনও করেছি। এমনও ডিমান্ড হয়েছে, RPF 300 RPF পাঠিয়েছে, ডিআইজি বিআইজি তারা অনেক কিছু রেল দপ্তর থেকে এসেছে, বলেছে 1 মাসের ভিতরে সমাধান করবে। কিন্তু আমরা 1 বছর অতিক্রান্ত পরেও 2025 পরে থেকেও অতিক্রান্ত করে কোনো কাজ হয়নি। কিন্তু এখন আমরা বৃহত্তরভাবে আন্দোলনে নামছি। আজকে আমাদের এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি আজকের দিন রাত্রে হয় আমরা রেল লাইনে দাঁড়িয়ে থাকবো। স্থগিত যথাসময় পর্যন্ত ঘোষণা হচ্ছে না, উপরপন্থা থেকে পানিসাগর স্থগিত হচ্ছে না, অথবা আমরা লাইনে দাঁড়িয়ে থাকবো। এটাই আমাদের প্রতিজ্ঞা। সেই এলাকাবাসী, এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, এলাকাবাসী স্বার্থে সবাই একজুট হয়েছে। তাই আমরা আজকে থেকে স্থগিত চাই। কালকে বললে হবে না, 1 সপ্তাহ পরে বললে হবে না, 1 মাস পরে বললে হবে না। ডিআইজি হোক যাই হোক, পানিসাগরে পুনরায় স্থগিত। আমরা বুঝতে পারছি নতুন কোনো ট্রেন দাবি করেছি, ট্রেনে মানতাম, 1 মাস পরে হবে মেনে নিতাম। কিন্তু আমাদের পুরোনো স্টেশন পুরোনো সর্ভিস ছিল, সর্ভিসটা উঠিয়ে 5 বছর আমাদের এই যে বিভ্রান্তি করেছে রেল দপ্তর, জানি না কার সাথে সেটা করা হয়েছে। আজকে এলাকার মানুষ জড়ো হয়েছে, অনেক অফিসার আসছেন, তারাও রুদ্রপথে পর্যন্ত পরিশ্রম করছেন, আমরাও পরিশ্রম করছি। আমরা 4-5 বছর পরিশ্রম করার পরও যদি আজকে আমরা সার্থক হয় যে আমরা জারি রাখবো। আজকে আমরা আন্দোলন যতক্ষণ পর্যন্ত সমাধান হচ্ছে না, যে স্টপেজ ঘোষণা হতে হবে, কাগজ মিলে করতে হবে, যে স্টপেজ হবে আজকে থেকে স্টপেজ হতে হবে, কালকে থেকে বললে হবে না। এটাই আমাদের স্লোগান, ভারত মাতা। আমি আসার পর থেকে ওনাদের সঙ্গে কন্টিনিউ কথা বলছি। আমার নোটিসে যখনই আসছে ব্যাপারটা, যখনই ওদের মেমোরেন্ডামটা আমাদের কাছে আসছে বা স্টেশনে আসছে যে এত তারিখে আমরা রেল রোকো, আমরা প্রদর্শন করব বা ধর্ণা প্রদর্শন করব পানিসাগর স্টেশনে, ইমিডিয়েটলি আমি এই ফাইলটাকে লামডিং ডিভিশনে, লামডিংয়ে যে অফিসার আছে ওদের কাছে ফরওয়ার্ড করেছি। আর লামডিং ডিভিশনও কোনোরকম সময় না নিয়ে আমার সঙ্গে কথা বলে, কোনোরকম সময় না নিয়ে কোনোরকম বিলম্ব না করে ওরা ইমিডিয়েটলি ফাইলিংয়ের যে প্রসেসটা হয়, আমরা হার্ড রিটেন কপিতে যাইনি, যেটাতে আমার অনেক সময় লাগে। আপনারা জানেন হয়তো একটা ফাইল এখানে থাকে, অন্য অফিসে যায়, অন্য জায়গায় অনেকটা টাইম লেগে যায়। ইমিডিয়েটলি কাজটা করার জন্য আমরা ফাইলিংয়ের প্রসেসটা করেছি। আর ফাইলিংয়ে লামডিং ডিভিশন থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়ে গেছে। লামডিং ডিভিশন থেকে পুরোপুরি প্রপোজ করেছে যে হ্যাঁ, এই ট্রেনটা এখানে দাঁড়ানোর জন্য ফিজিবল, কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ, লোকাল লোকের পয়েন্ট অফ ভিউ। আর যেহেতু কোভিডের আগেও এইটা সবই যেখানে ছিল, সেই জন্য আমাদের লামডিং ডিভিশনকে সিনিয়র ডিএম, সিনিয়র ডিসিএম বা সবাই যতজনের অ্যাপ্রুভাল দরকার সবাই অ্যাপ্রুভাল করে ওরা রেলওয়ে বোর্ডে পাঠানো হয়ে গেছে। যেটার কপিটা আমি জনতাগণকে বা এখানে যারা সেক্রেটারি বা যারা ছিল তাদেরকে আমি দেখিয়েছি। ইভেন আরও আশ্বাসনের জন্য আমরা এরিয়া ম্যানেজার সাহেব একটা চিঠি দিয়েছে, ওটাও আমি ওদেরকে দিয়েছি, প্রেজেন্ট করেছি। ওখানে বলছে এরিয়া ম্যানেজার স্যার যে আমাদের তরফ থেকে আমরা ফুললি যেটা চেষ্টা করার ছিল আমরা করে নিয়েছি, আমাদের তরফ থেকে সব কিছু আমরা প্রসেসিং করে দিয়েছি। এখন জাস্ট আমরা রেলওয়ে বোর্ডে একটা গ্রিন সিগন্যালের জন্য বসে আছি। ওটা আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, গ্রিন সিগন্যালের প্রসেসিং যেটা আছে হলে সঙ্গে সঙ্গে আমরা এটা প্রসেসিং স্টার্ট করে আমাদের স্টপেজ যেটা আছে কমার্শিয়ালি স্টপেজ, তারপরে ইমিডিয়েটলি করে